দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক তাত্ত্বিক বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সহকর্মী নীল মাহবুব যুক্ত হচ্ছেন। আমরা যাচ্ছি তার কাছে। নীল। ফারুক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ আছে সেখানে, এবং আমার পিছনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে বদরুদ্দীন উমরের মৃতদেহ বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু এখানে আছে। এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর। এবং এর আগের কথা যদি আপনাকে জানাই তাহলে সকাল 10টার কিছু পরেই কিন্তু বদরুদ্দীন উমরের মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে এসেছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমরা সরকারি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাকে দেখেছি সেখানে আসতে। আমরা এনসিপি থেকে নাহিদ হোসেনকে দেখেছি এবং বিভিন্ন যে বাম সংগঠনের এবং বাম রাজনীতির সাথে জড়িত তাদেরকেও কিন্তু দেখেছি সেখানে আসতে। এবং যারা আসছেন তারা কিন্তু বলছেন যে একজন বদরুদ্দীন উমর কিন্তু আরেকটি বাংলাদেশ, এই দুটোর মধ্যে আসলে পার্থক্য নেই। বাংলাদেশের প্রতিটি আন্দোলনে কিন্তু তিনি যুক্ত ছিলেন, প্রতিটি আন্দোলনের সাথে তার সম্পৃক্ততা ছিল, এবং তার যে দর্শন, তার যে চিন্তাধারা এবং তার যে লেখা এবং বাংলাদেশের ইতিহাস সেই রাষ্ট্রভাষা থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং এই যে 24-এর গণ অভ্যুত্থান, মানে সব জায়গায় আসলে একজন বদরুদ্দীন উমর কিন্তু আসলে জড়িত, সম্পৃক্ত। এবং তারা বলছেন যে এই যে চলে যাওয়া, এই যে প্রস্থান, সেটি একটি বড় শূন্য স্থান এবং অপূরণীয় ক্ষতি। তবে তার দর্শন এবং চিন্তা চেতনার মধ্য দিয়ে তিনি আসলে যে বার্তাটি দিয়ে গেছেন সেটি যদি আসলে বর্তমান প্রজন্ম ধারণ করতে পারে তাহলে আসলে তিনি বেঁচে থাকবেন তার সেই লেখার মধ্যে দিয়ে, তার সেই উক্তি কিংবা উদ্ধৃতি কিংবা দর্শনের মধ্যে দিয়ে। তো সব কিছু মিলিয়ে এখানে নামাজে জানাজার পর জুরাইনে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নীল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়েছে বদরুদ্দীন উমরের মরদেহ, সেটি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব।